নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকদিন ডিনারে চিন্তা করতে হয় রুটি বা পরোটার সাথে কি সবজি বানাবো। তাই বিন্দুমাত্র চিন্তা না করে চলে আসুন আমার রান্নাঘরে। অতি সহজে বানিয়ে নেওয়া যাবে আলু বেগুনের খুব টেস্টি একটি সবজি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আলু বেগুনের সবজি বানানোর জন্য আমি 3টে বেগুনকে একটু বড় বড় করে ডুমো ডুমো কেটে নিয়েছি, আর 2টো আলুকেও একটু বড় করে ডুমো ডুমো কেটে নিয়েছি। আলু বেগুন আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। চটজলদি এই সবজিটি করার জন্য আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তাতে 2 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে, তাতে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটু নাড়াচাড়া করে জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার 1 ইঞ্চ আদাকে কুচি করে দিয়ে দিলাম, আর 6-7খানা রসুন কোয়াকেও কুচি করে দিয়ে দিলাম। রসুন আর আদা কুচিটাকে একটু ভেজে নিয়ে তারপর 3টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, আর 1.5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সবকিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আগে থেকে 2টো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আপনারা যদি পেঁয়াজ রসুন স্কিপ করতে চান তাও করতে পারেন, তাতে স্বাদের বেশ কিছু একটা হেরফের হবে না। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার টমেটোটাকে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাতে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু বেগুনটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বড় চামচে 2 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটাকে বন্ধ করে দেব। একটা সিটি আসা পর্যন্ত ওয়েট করব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রেসারটা রিলিজ হওয়ার পর ঢাকাটা খুলে কুকারটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম। তাতে 1/4 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম, আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কুকার থেকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কুচনো ধনেপাতা আর 1 টুকরো বাটার দিয়ে আমি সবজিটাকে গার্নিশ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।